দেখুন, বাংলা, আমি এর আগেও বারবার বলেছি, আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি, বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে এবং এর পিছনে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর, এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা, দেখুন জঙ্গিদের দুটো মডিউল কাজ করে, আমরা যদি ভালো করে বুঝি। একটা হচ্ছে তাত্ত্বিক মডিউল, অর্থাৎ যারা মাদ্রাসাতে বিভিন্ন ওয়াজ মেহফিলে এই ধরনের বক্তব্য পেশ করেন, যার মাধ্যমে যুবকদের রেডিকালাইজেশন হয়, যুবকদের মধ্যে উগ্রপন্থী হওয়ার অনুপ্রেরণা এরা যোগায়, যেমন আমরা জাকির নায়েকের ক্ষেত্রে দেখেছি। আর আরেক দল মডিউল কাজ করে যারা নেমে জঙ্গি হয় এবং বোম বিস্ফোরণ, ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ চলে। এবং আমার মনে হয় যারা এই জঙ্গি কার্যকলাপ চালায় তাদের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে যারা ওয়াজ মেহফিলে বিভিন্ন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে রেডিকালাইজেশন বা সাম্প্রদায়িকরণ করে। এই গ্রুপকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা পেট্রোনেজ দেন 5 বছর থেকে আর 5 বছর পর্যন্ত, প্রত্যেক জেলায় জেলায় আছে। 5 বছর ধরে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে পর্যন্ত এদেরকে খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন। ভোটের সময় এদের কাজ কি? এদের একটাই কাজ, মুসলিম এলাকায় মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এবং এতে গোটা ভারতবর্ষের নেটওয়ার্ক জড়িত আছে। সঞ্জয় দা গতবার হাওড়ায় প্রার্থী ছিলেন, আমাদের উত্তর হাওড়া, আপনার মধ্য হাওড়া, সেই সময় উত্তরপ্রদেশ না বিহার থেকে একজন মৌলবী এসেছিলেন, তিনি ডাইরেক্ট বলছেন ভাষণে যে আমি রাজনীতি বুঝি না, আমি একটাই বুঝি, বিজেপিকে হারাতে, বিজেপি হিন্দুদের দল। এই যে এই কাজ করা মৌলবীদের কাজ হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তার দল এই মৌলবীদের 5 বছর ধরে খাইয়ে দাইয়ে এদেরকে বাঁচিয়ে রাখেন এবং এদের কাজ হচ্ছে ভোটের সময় মুসলিম ভোট যেন ভাগ না হয়, একসাথে মমতা ব্যানার্জির পক্ষে পড়ে। এই যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, টেবিলের তলে নেনা দেনার যে চক্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুসলিম উগ্রপন্থী মানসিকতার কিছু মানুষের, সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন, বাংলার হিন্দুদের জন্য, বাংলার সত্যিকারের সেকুলার লোকেদের জন্য, তার মধ্যে মুসলিমরাও আছেন, কিছু শিক্ষিত মুসলিম সমাজের একটা অংশ আছে বলে আমি বিশ্বাস করি, তাদের সকলের পক্ষে মঙ্গল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।